কি রে, রবিনের সবসময় দেখি এই জায়গায় দাঁড়িয়ে থাকে। এই রবিন, এদিকে আসো। হুম। তুমি সবসময় এই জায়গায় দাঁড়িয়ে থাকো কেন? এই জায়গায় দাঁড়িয়ে থাকি তোমার সাথে। এখানে প্রথমে দেখা হয়েছে এই জন্য এখানে বলতে পারি না, এই জন্য এখানে দাঁড়িয়ে থাকি। দেখো রবিন, তোমার জীবনটা এখনো শুরু, জীবনটাকে শেষ করে দিও না। আমি তোমার প্রেমিকা ছিলাম, গার্লফ্রেন্ড ছিলাম, ঠিক আছে, কিন্তু তোমার ভাগ্যে আমাকে লেখা ছিল না, বিদে আমি অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। তুমি তো এখন আমাকে নিয়ে পড়ে থাকলে তো তোমার ভবিষ্যৎ জীবন অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ, পুরানো স্মৃতিগুলো ভুলতে পারতেছো না, ঠিক আছে, কিন্তু তোমার তো এখনো উঠতি বয়স, তুমি তো এখনো সুন্দর একটা জীবন আছে, লাইফ আছে, তোমার লাইফটাকে তুমি সেটেল করো। এখন কি করবো বলতে পারি না, এই জন্য দাঁড়াই থাকি। দেখি আমি তো তোমার মতো বেমান না। তুমি আমার সাথে মিথ্যে ভালোবাসা দেখাইয়া আমার সাথে অনেক জায়গায় ঘুরলা, অনেক জায়গায় নিলা, ঠিক আছে নি, এখন ভুলে গেলা। এখন তুমি অন্য সংসার করতেছ। এখন আমি তোমাকে বলতে পারি না, এই জন্য আমি এখানে দাঁড়াই থাকি। দেখো, তুমি দাঁড়ায় থাকো, ঠিক আছে, তোমার ভবিষ্যৎটা তুমি নষ্ট করো না। কারণ আমার, ঠিক আছে, আমি তোমার সাথে বেমানি করছি, কিন্তু আমার তখন এমন একটা পজিশন ছিল, তোমাকে বলছি একটা চাকরি করো, বাকরি করো, নইলে একটা কর্ম করো, তাহলে আমি তোমার কাছে থাকতে পারতাম। তুমি হচ্ছে বেকার, এখনো তুমি বেকার, এখনো তুমি কোনো কাজ কাম করো না, তো আমি তোমার সংসারে গিয়ে আমি কিভাবে চলতাম? তুমি তো আমার ভাত কয়টাও খাওয়াইতে পারতা না। এই জন্য আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি একটা প্রবাসী ছেলের কাছে বিয়ে করছি। এখন তুমি আমাকে নিয়ে পড়ে থাকলে তো তোমার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। দেখো, তোমাকে আমি আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি। এই জন্য তোমাকে বলতেছি, তুমি সুন্দর করে একটা বিয়ে শাদী করো, সুন্দর করে একটা কর্ম করো, তাহলে তোমার জীবন অনেক সুন্দর হবে। আমি তো তোর মতো বেমান না, আমি অন্য মেয়ের সাথে সংসার করতে পারতাম। দেখো, আমি তোমার ভবিষ্যৎটা তুমি ধ্বংস করিও না, নষ্ট করিও না। তোমাকে আমি আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি। এই জন্য বলতেছি, তুমি অন্য একটা মেয়ে দেখি বিয়ে শাদী করে ফেলো, দরকার প্রয়োজনে আমি তোমার জন্য মেয়ে দেখবো। দেখার দরকার নাই, তোমার মতো থাকে, আমি আমার মতো থাকি। ঠিক আছে, তুমি যদি আমার কথা না শুনো আমি আর কি করবো? আমি তো এখন অন্য স্ত্রী, আমি এতক্ষণ দাঁড়িয়ে থাকি, তোমার সাথে কথা বলা সম্ভব হচ্ছে না।